আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে গরুর মাংস দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। ইচ্ছে করলে আপনি বড় বড় পিসও নিতে পারেন, কিন্তু আমি এরকম করে পিস করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কীরকম, বেশি বড়ও না আবার বেশি পাতলাও না মোটাও না, এরকম করে। এখন এটার মধ্যে গোলমরিচের গুঁড়া, লবণ আর ভিনেগার দিব সামান্য। লেবু থাকলে লেবু দিবেন। আমার কাছে লেবু আছে, কিন্তু আমার হাতটা কাটা তো, এই জন্য আমি ভিনেগারটা দিলাম, নাহলে হাতে লাগে। এখন এটা আমি প্রেশার কুকারে ভেজে নিব বা রান্না করে নিব সুন্দর করে। ভাজলে তো আর সিদ্ধ হবে না, ভালোভাবে সিদ্ধ হইতে হবে। সামান্য একটু তেল দিয়ে দিব, 1-2 চামচের মতো। এরপরে এই মাংসটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এবং অল্প একটু পানি দিয়ে দেব। ক্যাপসিকামটা তো আমার ফ্রোজেন করা, এই জন্য আমি বের করি নাই। গাজর, বরবটি ছিল অল্প একটু বরবটি নিয়েছি। আর ক্যাপসিকাম বের করবো পরে। আর লাগবে রসুন, বাকি যা যা লাগবে সব আমি দেখাই দেবো। আমি একটু আদা দিব, আদা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দেখে দিব এটা করার জন্য। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য এখন আমি কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিলাম। রসুন কুচি, এটা একটু ভেজে নেব। রসুনটা বাদামি হয়ে গেছে, এখন বরবটি আর গাজর দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিই সামান্য একটু লবণ দিয়ে। আজকে ফ্রাইড রাইসটা আমি একটু অন্যরকম করে রান্না করব। হালকা সিদ্ধ হয়েছে, এখন আমি 2টা ডিম দিয়ে দেব। আমি 2 জনের জন্য রান্না করতেছি, আমার ছেলে আর মেয়ের জন্য। আপনারা যদি বেশি মানুষের জন্য রান্না করেন তাহলে গরুর মাংস অবশ্যই বেশি করে দিবেন এবং ডিমও বেশি করে দিবেন। এগুলো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাশাআল্লাহ, মাংসের কালার অনেক সুন্দর আসছে। এখন সব একসাথে নেড়ে দেব। আজকে আমি ভাতের চাউল দিয়ে বানাবো, এগুলো মিনিকেট চাউল। আপনারা বাসমতি, পোলার চাউল, যেটা দিয়ে ইচ্ছে ওটা দিয়ে বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তেঁতুলের সস, আগেই তো বলছি একটু অন্যরকম করে করবো। তেঁতুলের সস, একটা সস বানাবো, টমেটো সস, সয়া সস। আমি কিন্তু মরিচ এখনও ইউজ করি না, গোলমরিচ ছাড়া। আর একটু চিলি ফ্লেক্স দিব। এখন এটা ভালো করে নেড়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেব, সামান্য একটু দিব, বেশি না। আর একটু চিলি ফ্লেক্স দিতেছি, ওই সয়া সস দিলাম। এখন এটা সুন্দর করে অল্প অল্প করে ঢেলে দিব।
একটু নেড়ে নিই, তারপর আবার বাকিটা দিব। বাকিটা দিয়ে দিলাম। চুলাটা একটু বাড়ায় দিলাম এখন। যেহেতু তেঁতুল দিয়েছি, সয়া সস দিয়েছি, এই জন্য সামান্য একটু চিনি দিতে হবে। আর আমি পোলাও রান্না করি বা ফ্রাইড রাইস রান্না করি, যেটাই রান্না করি আমি ওইটার মধ্যে একটু চিনি দিই, কারণ একটু স্বাদ অন্যরকম লাগে। এই যে আমার তৈরি হয়ে গেল গরুর মাংস ফ্রাইড রাইস বা বিফ ফ্রাইড রাইস। একদম সিম্পলভাবে রান্না হয়ে গেল। কেমন লাগলো বলবেন এবং বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।